আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের ন্যায় নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদেরকে কিছু টিপস দেব, খামার করে আপনারা কিভাবে সফল হবেন এই বিষয়টা নিয়েই কথা বলবো। বিশেষ করে যারা চাকুরিজীবী ভাই রয়েছে এবং যারা প্রবাসে রয়েছেন, যারা প্রবাসী ভাই রয়েছেন, আমার কলিজার ভাইয়েরা, আপনারা না জেনে শুনে মোটা অঙ্কের টাকা ইনভেস্ট করেন। আপনারা বিদেশে আছেন, দেশের বাইরে আছেন, সেখান থেকে অনেক কষ্ট অর্জিত টাকা, অনেক কষ্ট করে টাকা পয়সা ইনকাম করার পরে তারা কি করেন, বিভিন্ন জায়গা থেকে 3 লাখ 4 লাখ 5 লাখ টাকায় অনলাইনে গরু না দেখে গাভী কিনে প্রতারিত হন। বলে 30 লিটার দুধ হবে, সেখানে আপনারা দুধ পান 5 থেকে 10 লিটার। সেখানে মোটা অঙ্কের আপনারা একটা অ্যামাউন্ট লস খান, ধরা খান, খেয়ে খামার করার মন মানসিকতা হেরে যায়। তো তাদের জন্য কিছু টিপস এবং পরামর্শ থাকছে এই ভিডিওতে, কিভাবে আপনারা খামার শুরু করবেন, কিভাবে একটা সুন্দর লাভজনক খামার তৈরি করা যায়, এই বিষয়টা নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো যারা চাকরিজীবী ভাইরা রয়েছেন, বাসায় থাকতে পারেন না, এবং যারা প্রবাসী রয়েছেন তারা তো বাইরেই থাকেন, তো তারা বিভিন্ন ভিডিওগুলো দেখেন অনলাইনের মাধ্যমে, দেখার পর তারা আগ্রহ প্রকাশ করে যে আমরা খামার করব। আসলে ভাই, এই সেক্টরে সফলতার আড়ালে কিন্তু ব্যর্থতা লুকিয়ে রয়েছে। তো এই ব্যর্থতাটা আমরা কিন্তু তুলে ধরি না। তো আমাদের খামারে মাঝে মধ্যে বিভিন্ন ধরনের রোগ আক্রমণ করে, যেমন খুরা রোগ, লেম্পি স্কিন ডিজিজ, এগুলো মানে প্রচুর দেখা দেয়। তো বাংলাদেশ 6 ঋতুর দেশ, শীত গ্রীষ্ম হেমন্ত বসন্ত সব মিলেই কিন্তু আমাদের দেশ। তো রোগের সিজনগুলো এরকম তড়কা বাদলা গলা ফুলা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়। তো যেমন বললাম, লেম্পি স্কিন ডিজিজ এবং খুরা রোগ এগুলো কিন্তু জটিল। তো এগুলা মাঝে মাঝে খামারে আক্রমণ হয়, এগুলা আমাদেরকে ট্যাকেল দিতে হয়। তো এগুলা অনেক গরুর চিকিৎসা বিষয়গুলা রিস্কি বিষয়। আর প্রবাসে যারা রয়েছেন তারা তো, আমরা খামারে সবসময় সময় দিই, সবসময় খামারের থেকে জিনিসগুলা কিন্তু আমরা দেখি এবং সব কিছু নিজে থেকে আমরা কিন্তু কাজগুলা সম্পন্ন করি। এতেও কিন্তু আমরা মাঝে মাঝে অনেক ধকলের মধ্যে পড়ে যাই। তো যাদের একেবারে অভিজ্ঞতা কম, যারা প্রবাসে রয়েছেন, যারা চাকরিজীবী ভাই রয়েছেন, যারা অভিজ্ঞতা যাদের নাই, যারা ভিডিওগুলো দেখে খামার করার চিন্তা ভাবনা করতেছেন, তারা কিভাবে শুরু করবেন? সর্বপ্রথম ফার্স্ট আপনাকে যে কাজটা করতে হবে, বিভিন্ন ভিডিও দেখে, বিভিন্ন খামারের যে ভিডিওগুলো, যেহেতু প্রবাসে রয়েছেন আপনি, খামারের ভিডিওগুলো দেখবেন যে কিভাবে গরুর খামার করে, ভালো গরুর জাত চেনার উপায়, ষাঁড় গরু কীভাবে চিনবেন, বকনা গরু কীভাবে চিনবেন, দুধের গাভী কীভাবে চিনবেন, এই বিষয়গুলো দিয়ে আপনারা ইউটিউবে সার্চ করবেন। সার্চ করে আপনারা অভিজ্ঞতা নেবেন। গরুর জ্বর হলে কী ট্রিটমেন্ট, গরু তড়কা বাদলা গলা ফুলা রোগের টিকা বিষয়ে আপনারা সার্চ করবেন, গরুর বিভিন্ন রোগ এবং চিকিৎসা বিষয়ে সার্চ করবেন, অভিজ্ঞতা নেবেন ধীরে ধীরে। পাশাপাশি আপনারা যে কাজটা করবেন, অনলাইনে 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা গাভী কিনে প্রতারিত না হয়ে আপনারা প্রথমে ফার্স্ট যেটা করতে হবে, হ্যাঁ আপনার ইচ্ছা আছে যে আপনি খামার করবেন, তো ইচ্ছা থাকাটাই যথেষ্ট। পাশাপাশি আপনাকে যেটা করতে হবে, এই ট্রেনিংগুলো আপনি মোবাইলেই করবেন, বিভিন্ন টিপসগুলো মোবাইলে। অবসর সময় আমরা কিন্তু মোবাইলে সময় পেলে ইউটিউবে বলি, গুগলে বলি, ঢুকে আমরা বিভিন্ন গান বাজনা বিভিন্ন কিছু দেখি। তো আপনি অবসর সময়টুকু আপনি ইউটিউবে গিয়ে বা গুগলে গিয়ে আপনি গরুর নিয়ে রিসার্চ করেন, গরুর রোগ ব্যাধি সম্পর্কে জানেন, একটা অভিজ্ঞতা নেন। এটা প্রথম ধাপ। দ্বিতীয় হচ্ছে, আপনি বাসায় আপনার এলাকাতে বসত বাড়ির আশেপাশে পড়ে থাকা ভিটেমাটি যে জমি, অনাবাদি জমি, সেখানে আপনি ঘাস লাগান। জায়গা বুঝে ঘাস লাগাবেন, কোথাও চারা ঘাস, নেপিয়ার, জার্মা, বিভিন্ন ধরনের ঘাস আপনারা লাগান। আপনি প্রথমে যে 2 বিঘা 3 বিঘা মাটি ঘাস চাষ করতে হবে এটা না, আপনার 10%, 15%, 5% আপনি অল্প করে যারা হাইব্রিড, নেপিয়ার, পাকসুং, বিভিন্ন ধরনের ঘাস রয়েছে, এগুলো লাগান। ঘাস হয়ে গেল, এখন আপনাকে কী করতে হবে, খামার সেট করে বহু টাকা ইনভেস্ট না করে আপনাকে সর্বপ্রথম টার্গেট করতে হবে, আপনি অল্প দিয়ে শুরু করবেন, আপনি কম বাজেটে শুরু করবেন। তো কম বাজেটে আপনি কিভাবে একটা খামার শুরু করবেন সেটা নিয়ে এখন টিপস দেবো আপনাদের মাঝে। আপনি প্রথমে 1 মাস 2 মাস 3 মাস আপনি কী করবেন, বিভিন্ন ভিডিওগুলো দেখে আগে অভিজ্ঞতা নিলেন। নেওয়ার পর পরের ধাপে যেটা কী করলেন, আপনি ঘাস লাগালেন। ঘাস কিভাবে লাগাবেন এটাও ভিডিও পাবেন, ইউটিউবে পাবেন, গুগলে পাবেন, বা আমাদেরও ঘাস লাগার ভিডিও রয়েছে, কিভাবে ঘাসের যত্ন পরিচর্যা করতে হয়, এগুলো আপনারা পাবেন। তো এগুলা গেল ঘাসের বিষয়। তারপরে আপনাকে যেটা করতে হবে, মোটামুটি 1 থেকে 1.5 লাখ টাকা বাজেট, কম বাজেটের মধ্যে যারা ক্ষুদ্র খামারি, নগণ্য খামারি, ছোট্ট খামারি হতে চান, ছোট দিয়ে শুরু করতে হবে। ছোট যারা সফল খামারি, যারা ইতিমধ্যে খামার করে সফল হয়েছে, তারা কিন্তু আগেই হুট করে কোটি কোটি টাকা
ইনভেস্ট করেনি। প্রথমে আপনি 1 থেকে 1.5 লাখ টাকা বাজেটের মধ্যে 2টা আপনি বকনা বাছুর সংগ্রহ করবেন। 2টা অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান, যেগুলোর মায়ের দুধের রেকর্ড 30 লিটার 25 লিটার, এরকম মায়ের রেকর্ড সম্পূর্ণ বকনাগুলা আপনি সংগ্রহ করবেন। এ ধরনের রেকর্ড সম্পূর্ণ বকনাগুলা সংগ্রহ করবেন। সেটা আপনি বিভিন্ন খামারে আপনার আত্মীয় স্বজন এর দ্বারাই বা আপনার এলাকায় যে গরুর খামার রয়েছে সেখানে যোগাযোগ করেন বা বিভিন্ন মাধ্যমে আপনি এগুলো সংগ্রহ করতে হবে। আর জাত চিনার বিষয়টা, কোন বকনাটা কিনতেছেন আপনি ভিডিও বা ছবি দেখে বুঝতে পারবেন যে গরুটার জাত মান পার্সেন্টেজ কতখানি। তো 1 থেকে 1.5 লাখ টাকা বাজারের মধ্যে 2টা বাচ্চা কিনলেন আপনি, কিনে এগুলা কৃমিনাশক ডোজ দিবেন, জিঙ্ক ক্যালসিয়াম করবেন, আপনার জমির ঘাস লাগাবেন, যে ঘাস সেই ঘাসটুকু খাওয়াবেন, পাশাপাশি আপনি নামমাত্র দানাদার দিয়ে গরু লালন পালন করবেন। এদিকে আপনার আস্তে আস্তে ধীরে ধীরে আপনার ছোট্ট স্বপ্নটুকু বড় হয়ে যাবে। মোটামুটি 6 মাস লালন পালন করার পর আপনার বকনাগুলা, আপনার বাছুরগুলা বড় হয়ে যাবে, হিটে আসবে বা প্রজনন দেওয়ার উপযুক্ত হবে। তখন আপনি প্রজনন করাবেন, সিমেন্ট দিবেন বা ষাঁড় দেখাবেন, ফ্রিজিয়ান ভালো জাতের ষাঁড় দেখাবেন। সবচেয়ে প্রজনন করাটা বেটার। প্রজনন করার পরে আপনি এগুলা দেখবেন ধীরে ধীরে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস করতে করতে যখন 9 মাস হয়ে গেল, 9 মাস 10 দিন বাচ্চা দিবে। তো একটা বকনা বাছুর আপনি কিনবেন 6 মাস, আর এদিকে 9 মাস, গড়ে 15 থেকে 16 17 মাস 18 মাস নার্সিং যত্ন যদি করেন, তো একটা সে বকনা বাছুরটা আবার একটা বাছুর দিবে, সে মা হবে আর কি। তো আপনি এভাবে যদি ধীরে ধীরে যে ধৈর্য আপনার থাকে, তাহলে আপনি আগান, আপনি অবশ্যই সফল হতে পারবেন। আর যাদের ধৈর্য নাই, মনে করেন যে না ভাই আমি আজকে 4 লাখ টাকা দিয়ে একটা দুধের গাভী কিনবো, 30 কেজি দুধ হবে, তো 30 কেজি দুধ হবে, কিনে নিয়ে আসবো, পরের দিন থেকে দুধ পাবো। তাহলে আপনি প্রবাসে রয়েছেন, আপনি চাকরিজীবী, আপনি ঢাকায় রয়েছেন বা বাইরে কোথাও জব করেন, আপনি এই স্বপ্ন দেখে যদি গাভী কিনেন, প্রথমে গাভী কিনতে খাবেন একটা ধরা, প্রতারণার ফাঁদে পড়বেন, দুধে মিল পাবেন না, বয়সে মিল পাবেন না, ভালো গাভী কেউ বিক্রি করে না, এগুলো অনেক ব্যাপার স্যাপার রয়েছে। তো এগুলা যার কারণে আমি প্রথমে নিষেধ করব যে আপনারা যারা বাহিরে রয়েছেন, যারা প্রবাসে রয়েছেন, আপনার কষ্টের টাকা এইভাবে আপনি খামার শুরু করেন। ছোট্ট করে 2টা বকনা বাছুর কিনেন, ঘাস লাগান, একটু অভিজ্ঞতা নেন, নিয়ে আস্তে আস্তে শুরু করেন। এদিকে কি হবে, বাসাতে আপনার স্ত্রী বা পরিবার, ভাই বোন, ছেলে মেয়ে, তাদের দ্বারা লালন পালন করতে পারলেন, তাদের একটা অভিজ্ঞতা হবে। গরু লালন পালন বিষয়ে সেক্টরে একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে। তখন আপনি দেখা গেল 1.5-2 বছর পর ওখানে আপনার একটা খামার, 2টা বাচ্চা কিনলেন, 1.5 বছর পরে দেখলেন যে ওখানে 2টা গাভী হলো, আবার 2টা বাচ্চা হলো। এইভাবে আপনি খামার শুরু করেন, সেখানে আপনার নিজের ঘরের বাচ্চা, ঘরের গাভী হবে, সেখানে দুধ বিক্রি করবেন, তখন আপনার একটা ইনকাম শুরু হয়ে গেল। আর এইরকম 17-18 মাস 1.5 বছর যাদের ধৈর্য নাই, তারা আমি মনে করি এই সেক্টরে আসার দরকার নেই। তো আমার পরামর্শটা যদি ভালো লাগে আপনারা গ্রহণ করবেন, আর পরামর্শ ভালো না লাগলে আপনারা বর্জন করবেন। সকলে ভালো থাকবেন। আর ভিডিওর শেষে আমার পরিচয়, আমি ডাক্তার মোহাম্মদ খাদেমুল আলম তুহিন, এবং আমি একজন এআই টেকনিশিয়ান এবং একজন খামারি। তো আমার বাসা দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা হিলিবড়ার সীমান্তবর্তী এলাকা। সকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নিয়মিত ভিডিওগুলো দেখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।